আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানব। তো নতুন বিষয় সম্পর্কে কি বিষয় সম্পর্কে? না, ইংরেজি সম্পর্কে আমরা জানব। তো আমি একটা ইংরেজি বই নিয়েছি। সেই ইংরেজি বইয়ের ভেতর কি কি সব পড়া আছে সেগুলো আমরা জানব, বা কি কি বিষয় আছে সেই সব সম্পর্কে আমরা জানবো, বুঝবো। তো চলো বইটা প্রথমে আমরা খুলে নিই। তো বইটা আমি প্রথমে খুলেছি। দেখো, প্রথম লেসন ওয়ানে কী দেওয়া আছে? লেসন ওয়ানে দেওয়া আছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তা বর্ণমালা বড় হরফের অক্ষর হয় আর ছোট হরফের অক্ষর। এক কথায় ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার সম্পর্কে আজকে আমরা জানব। তা ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্সের উচ্চারণ একই, কিন্তু লেখার ধরনটা একটু আলাদা আছে। তো চলো আমরা দেখি। প্রথমে ক্যাপিটাল লেটার্স মানে বড় হরফের অক্ষরগুলো সম্পর্কে আগে জানি। দেখো, এখানে লেখা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই কটা যে কটা আমরা পড়লাম, এ কটা হচ্ছে বড় হরফের অক্ষর বা ক্যাপিটাল লেটার্স। এবার আমরা স্মল লেটার মানে ছোট হরফের অক্ষরগুলো আমরা জানব। দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই যে একটা আমরা পড়লাম, একটা হচ্ছে স্মল লেটার্স বা ছোট হরফের অক্ষর। দেখো, বড় হরফের অক্ষর আর ছোট হরফের অক্ষর উচ্চারণ কিন্তু একই, কিন্তু এদের লেখার ধরনটা আলাদা। তো চলো আজকে আমরা এই পর্যন্তই জানলাম। কি জানলাম? অ্যালফাবেট, অ্যালফাবেট বা বর্ণমালা কি জানলাম? বর্ণমালার ভিতরে আমরা জানলাম বড় হরফের অক্ষর মানে ক্যাপিটাল লেটার্স, আর স্মল লেটার্স মানে হচ্ছে ছোট হরফের অক্ষর। তো আজকে আমরা কি শিখলাম? বড় হরফের অক্ষর আর ছোট হরফের অক্ষর, এদের উচ্চারণ একই, কিন্তু লেখার ধরনটা আলাদা। তো চলো আজকে এই পর্যন্তই।